ومن تبعهم بإحسان وإيمان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. وقال النبي صلى الله عليه وسلم: أصحابي كالنجوم اقتديتم اهتديتم، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সকলেই ইবাদতের নিয়তে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাংলাদেশের ঐতিহ্যবাহী দিন, সেবা এবং সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান দিন ও ইসলামের ঝান্ডাবাহী, পতাকাবাহী, তাওহীদ এবং রেসালাতের সুবাস গোটা দেশময় ছড়িয়ে দেবার লক্ষ্যে অহর্নিশ যারা খেদমত করে যাচ্ছেন, সে সকল প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা ও সেবামূলক প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী আল আমিন সংস্থার উদ্যোগে বরাবরের মতো এবছরের 3 দিনব্যাপী ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলের উদ্বোধনী দিবসের সম্মানিত সভাপতি মঞ্চ আলোকিত করে, বরকতময় করে উপস্থিত আছেন উম্মুল মাদারিস দারুল উলুম মাইনুল ইসলাম হাটহাজারীর এক ঝাঁক মুস্তাজাবুদ দাওয়া মকবুল মশহুর উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত দিন দরুদি ইসলাম প্রিয় তাওহীদি জনতা। মুহতারাম হাজিরিন, মানুষের কাছে যেই জিনিসের দাম যত বেশি, তার গুরুত্ব তত বেশি। মানুষকে রব্বুল আলামিন এমনভাবে সৃষ্টি করেছেন, সে তার গুরুত্বের বিষয়টিকে সবসময় বিবেচনা করে। যার কাছে স্বর্ণের দাম, তার কাছে স্বর্ণের গুরুত্ব বেশি। এই জন্য স্বর্ণকে সে সবচেয়ে সুরক্ষিত জায়গায় রাখে। যার কাছে জমির দাম, প্লটের দাম, ফ্ল্যাটের দাম, তার কাছে জমির এই দলিল খানার দাম অত্যন্ত বেশি। এই জন্য ঘরের মধ্যে সবচেয়ে নিশ্ছিদ্র নিরাপত্তা যেখানে, সেখানে তার দলিলটাকে রাখে, প্লটের বুকিং পেপারটাকে রাখে। ঢাকা এবং চট্টগ্রাম শহরে প্রাচুর্য যাদের অনেক বেশি, তাদের কাছে গুরুত্বপূর্ণ পেপার, সোনা দানা, হীরা জহরত, মাণিক্য, এটার দাম অনেক বেশি। এই কারণে তারা এটা ঘরের মধ্যে রাখে না, এইটা তারা ব্যাংকের মধ্যে রাখে। ঘরের মধ্যে সবসময় নিরাপত্তার ব্যবস্থা থাকে না। ঘরের শীত কেটে, জানালার গ্রিল ভেঙে, বারান্দার গ্রিল ভেঙে, পাকঘরের অ্যাডজাস্ট ফ্যানের গলি ভেঙে চোর ডাকাতের আক্রমণ হতে পারে। এই জন্য তারা তাদের সবচেয়ে দামি কাগজগুলো, সম্পদগুলো ব্যাংকের লকারের মধ্যে রাখে। ব্যাংকের লকারের মধ্যেও আধুনিক ব্যবস্থাপনা এসেছে। আগে তালা চাবি সিস্টেম ছিল, এই চাবি নকল হতে পারে। এই জন্য ব্যাংকের কাছে অর্থের গুরুত্ব অনেক বেশি। এই জন্য তারা অর্থটা লকারের মধ্যে রাখে। এই লকার চাবি দিলে খুলবে না, এটা ফিঙ্গার লাগবে। আপনার লকার আপনি খুলতে পারবেন, আপনি ছাড়া পৃথিবীর কেউ খুলতে পারবে না। আপনার আঙুলের ছাপ মিলিয়ে দিবে,
সেই আঙ্গুলের ছাপ যখন মিলবে তখন লকার খুলবে, কারণ তার কাছে অর্থের দাম অনেক বেশি। মুহতারাম হাজরিন, মানুষের কাছে যে জিনিসের দাম বেশি সেই জিনিসের গুরুত্ব তার কাছে বেশি। এবার আপনি আসুন, আল আমিন সংস্থার 3 দিনব্যাপী মাহফিলের প্রথম দিবসে এতক্ষণ পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে, আগামী 3 দিন যে আলোচনাগুলো হবে, আমরা যারা এখানে বসেছি আমাদের প্রত্যেকের কাছে দুনিয়ার সকল সম্পদের চেয়ে আখিরাতের দাম বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের কাছে দুনিয়ার টাকা পয়সার চেয়ে আখিরাতের নেকের দাম বেশি। আমাদের কাছে দুনিয়ার সম্পদ থেকে আখিরাতের ইবাদতের দাম বেশি। আমাদের কাছে দুনিয়ার ঘরবাড়ির চেয়ে আখিরাতের মাকামের দাম বেশি। আমাদের কাছে দুনিয়ার প্রাসাদের চেয়ে জান্নাতের প্রাসাদের দাম বেশি। এই জন্য মুসলমানের কাছে সবচেয়ে বেশি দাম তার ঈমানের, মুসলমানের কাছে সবচেয়ে বেশি দাম তার তাওহীদের, মুসলমানের কাছে সবচেয়ে বেশি দাম তার রসুলের রিসালাতের, মুসলমানের কাছে সবচেয়ে বেশি দাম তার নবীর নবুয়তের, মুসলমানের কাছে তার সম্পদের চেয়ে ঈমানের দাম বেশি, মুসলমানের কাছে দুনিয়া থেকে আখিরাতের দাম বেশি, মুসলমানের কাছে পৃথিবীর যে কোনো বই থেকে কোরআনের দাম বেশি, মুসলমানের কাছে তামাম দুনিয়ার যত বিধান আছে, তামাম দুনিয়ার যত নীতি আদর্শ আছে, তামাম দুনিয়ার যত সিস্টেম আর অবজেক্টিভ আছে, সমস্ত কিছু থেকে মুসলমানের কাছে কোরআনের দাম বেশি, ঈমানের দাম বেশি, আল্লাহর তাওহীদের দাম বেশি, নবীর রিসালাতের দাম বেশি, রাসূলের রিসালাতের দাম বেশি, ঈমান আর আমলের দাম মুসলমানের কাছে সবচেয়ে বেশি। এর ফলাফল কি? ফলাফল হলো মানুষ তার গ্রামে যখন থাকে, গ্রামে থাকার সময়ে তার 1 কাঠা জমি রক্ষা করতে হয়। এই জমি রক্ষা করার জন্য 2 ভাইয়ের মধ্যে ঝগড়া হয়, লাঠালাঠি হয়, তীর আর বল্লম নিয়ে আক্রমণ করা হয়। জমির জন্য এক ভাই আপন ভাইকে হত্যা করে, সম্পদের জন্য সন্তান তার মাকে হত্যা করে, সম্পদের জন্য ভাই তার ভাইকে হত্যা করে। মুহতারাম হাজরিন, আমরা মুসলমান, আমাদের কাছে দুনিয়ার সম্পদের দাম নাই, আমাদের কাছে আমাদের ঈমানের দাম সবচেয়ে বেশি, আমাদের কাছে আমাদের দ্বীনের দাম সবচেয়ে বেশি। জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের কাছে আমাদের ঈমানের দাম সবচেয়ে বেশি, কারণ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, জেনে রাখো তোমাদের সামনে অনেক মতবাদ আসবে, অনেক ধর্ম আসবে, অনেক সিস্টেম আসবে, অনেক বক্তব্য আসবে, অনেক লিফলেট আসবে, অনেক আদর্শ আসবে। কোনো আদর্শ তোমরা গ্রহণ করো না। পৃথিবীতে একটাই ধর্ম, একটাই দিন, একটাই ইসলাম। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছেন ইসলাম একটাই। এই জন্য আমাদের কাছে ঈমানের দাম বেশি, এই জন্য আমাদের কাছে ঈমানের গুরুত্ব সবচেয়ে বেশি। আল্লাহ বলেছেন দিন একটাই, এই কারণে আমাদের কাছে দ্বীনের দাম বেশি, এই কারণে আমাদের কাছে দ্বীনের গুরুত্ব সবচেয়ে বেশি। আল্লাহ বলেছেন দিন একটাই, এই কারণে দ্বীনকে রক্ষা করার জন্য আমাদের গুরুত্ব সবচেয়ে বেশি। এই গুরুত্ব শুধু আজকে নয়, 1000 বছরের ইতিহাস দেখুন, বদর থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত সংগ্রাম আর ইতিহাসের যত ইতিহাস আপনি পাবেন, উপাখ্যান আপনি পাবেন, যত গল্প কথা আপনি পাবেন, রক্ত ঝরা ইতিহাস পাবেন, সব কিছু দ্বীনের জন্য। দ্বীনের দাম আমাদের কাছে বেশি। দ্বীন রক্ষা করার জন্য বদর সংগঠিত হয়েছে, দ্বীন রক্ষা করার জন্য উহুদ সংগঠিত হয়েছে, দ্বীন রক্ষা করার জন্য খায়বার সংগঠিত হয়েছে, দ্বীন রক্ষা করার জন্য খন্দক সংগঠিত হয়েছে, দ্বীন রক্ষা করার জন্য হুনাইন সংগঠিত হয়েছে। মুহতারাম হাজরিন, ইতিহাসের ধূসর পাতা খুলে দেখুন, 1000 বছরের ইতিহাস খুলে দেখুন, বদর থেকে নিয়ে শাপলা চত্বর পর্যন্ত দ্বীনের বিধান যখন এসছে, দ্বীনের প্রসঙ্গ যখন এসছে, ইসলামের প্রসঙ্গ যখন এসছে, মুসলমান পিছনে তাকায় নাই, জলখানার দিকে তাকায় নাই, ফাঁসির রশিকে ভয় করে নাই। যেখানেই দিন সেখানেই কুরবানি, বদরেও কুরবানি, শাপলা চত্বরেও কুরবানি। কারণ কি? কারণ হলো আমাদের কাছে দ্বীনের দাম কম না বেশি? দ্বীনের দাম কম না বেশি? ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটাই মাত্র দ্বীন, সেটা ইসলাম। মুহতারাম হাজরিন, জিজ্ঞেস করবেন, ভাই আপনার বাড়িটা এত চমৎকার, এই বাড়িটার মধ্যে একটা লকার রেখেছেন, লকারটার এত দাম কেন?
দামি সিন্দুক রেখেছেন, সিন্দুকটা 10 জনেদের উঠানো যায় না। তিনি আপনার কানে মুখ রেখে ফিস ফিস করে বলবে, ভাই কিছু মনে করবেন না, 2 তলা পর্যন্ত বাড়ি করেছি, সামনে এটা 4 তলা করব, বাকি 2 তলার টাকা পয়সা সব কিছু লকারের মধ্যে রাখা। এই জন্য লকারটাকে আমি দামি বানিয়েছি, লোহার শক্ত দরজার পিছনে লকার রেখেছি, যাতে চোর বাটপার কেউ আমার অর্থের সন্ধান আর সুযোগ না পায়। মোহতারাম হাজরিন, আমাদের ঈমান হলো আমাদের দিন, আমাদের ঈমান হলো আমাদের ইসলাম। এই দিন রক্ষা করার জন্য ইতিহাসের দিকে তাকিয়ে দেখুন, হাদিসের দিকে তাকিয়ে দেখুন, কিতাবের দিকে তাকিয়ে দেখুন। উহুদের যুদ্ধে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথায় লোহার হেলমেট ভেঙে রাসূল রক্তাক্ত হয়েছেন দিনকে রক্ষা করার জন্য। সাহাবে কেরাম শহীদ হয়েছেন দিনকে রক্ষা করার জন্য। সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা তার জীবনকে কুরবান করেছেন দিনকে রক্ষা করার জন্য। 1.5 লক্ষ সাহাবীর জীবনে কুরবানি দিনকে রক্ষা করার জন্য। কারবালার রক্তাক্ত দাস্তান দিনকে রক্ষা করার জন্য। শাপলা চত্বরে কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুগরি পঙ্গুত্ব বরণ করেছেন দিন রক্ষা করার জন্য, দিনকে হেফাজত করার জন্য। হাটহাজারীবাসী শ্রদ্ধার জায়গায় আপনারা আমাদের কাছে অমর। যদি আবার বাংলাদেশে দিনকে রক্ষা করার প্রয়োজন হয়, কাফনের কাপড় মাথায় নিয়ে আবার আমরা শাপলায় যেতে রাজি আছি না নাই? কারণ একটাই, সেটা হলো দিনকে রক্ষা করার জন্য। এবার আসুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনকে রক্ষা করার কে পদ্ধতি বাতলে দিয়েছেন। রাসূলকে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনি চলে যাওয়ার পরে এই দিন কি থাকবে না আটকে যাবে? এই বাতি কি প্রজ্বলিত হবে না নিভে যাবে? রাসূল বলেছেন, না, দিন থাকবে, দিন যাবে না। রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন, ইসলাম নিভে যায় নাই। রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন, ইসলামের প্রদীপ নিভে যায় নাই। রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন, ইসলামের পথ রুদ্ধ হয়নি। রাসূল দুনিয়া থেকে চলে গিয়েছেন, ইসলামের পথ সমাপ্ত হয়নি। আল্লাহ রাসূল চলে গিয়েছেন, হযরত আবু বকর ইসলামের কাফ ঝান্ডা ধারণ করেছেন। হযরত আবু বকর চলে গিয়েছেন, হযরত ওমর ইসলামের ঝান্ডা ধারণ করেছেন। হযরত ওমর চলে গিয়েছেন, উসমানে গনি ইসলামের ঝান্ডা ধারণ করেছেন। উসমানে গনি চলে গিয়েছেন, আলী আল মুর্তজা ইসলামের ঝান্ডা ধারণ করেছেন। হযরত আলী চলে গিয়েছেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা ইসলামের ঝান্ডা ধারণ করেছেন। হযরত হাসান চলে গিয়েছেন, হযরত হুসাইন ইসলামের ঝান্ডা ধারণ করেছেন। হযরত হুসাইন কারবালা রক্তাক্ত ময়দানে শহীদ হয়ে গিয়েছেন। হযরত মুআবিয়া ইসলামের ঝান্ডা ধারণ করেছেন। রাসূল বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যেই পথে সেই পথ থাকবে, আমার সাহাবী যেই পথে সে পথ থাকবে। পৃথিবীর নানা ভূখণ্ডে পরিবর্তন এসেছে, ক্ষমতার সূর্যোদয় হয়েছে, সূর্য অস্তমিত গিয়েছে, সমস্যা নাই, দিনের সূর্য তখনও অটুট। পৃথিবীর নানা ভূখণ্ড নদীতে হারিয়ে গিয়েছে, সাগরে বিলীন হয়ে গেছে, সমস্যা নাই, নতুন জনপদ তৈরি হয়েছে, ইসলামের পতাকা তখনও উড্ডীন। কিয়ামত পর্যন্ত ইসলাম যেমন অতিথি ছিল, এখনো পর্যন্ত যেমন আছে, কিয়ামত পর্যন্ত ইসলামের আলো থাকবে। জোরে বলেন ঠিক না ভাই ঠিক? এবার রাসূলের আরেকটি বাণী শুনুন। রাসূল বলেছেন, ইন্নাল্লাহ তারানি, আমার আল্লাহ আমাকে পছন্দ করেছেন অসংখ্য নবীদের মাঝে। আমাকে বানিয়েছেন সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমাকে বানিয়েছেন ইমামুল মুরসালিন, আমাকে বানিয়েছেন খাতামান নবিয়্যিন। আল্লাহ আমাকে পছন্দ করেছেন, ইস্তাফা মুস্তাফা, তিনি আমাকে মনোনীত করেছেন। শুধু আমাকেই মনোনীত করেননি, আল্লাহ তাআলা আমার সাহাবীদেরকে মনোনীত করেছেন। রাসূলের হাদিসের রেশ ধরে, এই হাদিসের আলো ধরে আমি আপনাদেরকে জানাতে চাই, অসংখ্য রাসূল পৃথিবীতে আগমন করেছেন। এর মধ্যে মূসাকে হবেন নির্ধারণ করেছেন আল্লাহ। অসংখ্য নবী পৃথিবীতে প্রেরণ করেছেন, এর মধ্যে ঈসাকে হবেন নির্ধারণ করেছেন আল্লাহ। অসংখ্য পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করেছেন, এর মধ্যে দাউদকে হবেন নির্ধারণ করেছেন আল্লাহ। অসংখ্য নবী পৃথিবীতে প্রেরণ করেছেন, তার মধ্যে সবাই সাইয়্যিদুল আউয়ালিন আর আখিরিন হতে পারেন নাই। এর মধ্যে মুহাম্মদ কে হবেন, মুস্তাফা কে হবেন, আহমদ কে হবেন, ইয়াসিন কে হবেন, তাহা কে হবেন, মুজাম্মিল কে হবেন, মুদ্দাসসির কে হবেন, নির্ধারণ করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন, নির্ধারণ করেছেন কে?
মোহতারাম হাজরিন, এটাও যদি বুঝে থাকেন এটাও বোঝার চেষ্টা করবেন। আমার রসুলকে শেষ নবী হিসেবে নির্ধারণ করেছেন আমার আল্লাহ। হযরতে মূসার কাছে তাওরাত প্রেরণ করবেন, নির্ধারণ করেছেন আল্লাহ। হযরতে দাউদের কাছে জাবুর প্রেরণ করবেন, নির্ধারণ করেছেন আল্লাহ। হযরতে ঈসার কাছে ইনজিল প্রেরণ করবেন, নির্ধারণ করেছেন আল্লাহ। তেমনিভাবে রসুলের ডান পাশে আবু বকর হবেন, এটাও নির্ধারণ করেছেন কে? রসুলের বাম পাশে হযরতে ওমর হবেন, নির্ধারণ করেছেন কে? হযরতের রসুলের এক পাশে হযরতে উসমান গনি হবেন, নির্ধারণ করেছেন কে? রসুলের এক পাশে হযরতে আলী হবেন, নির্ধারণ করেছেন আল্লাহ। রসুল বলেছেন আমাকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, আমার জন্য আমার সাহাবীও আল্লাহ তাআলা পছন্দ করেছেন। আবু বকর কে হবেন? আল্লাহ কর্তৃক নির্ধারিত। সিদ্দিক কে হবেন? আল্লাহ কর্তৃক নির্ধারিত। ওমর কে হবেন? আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল কে হবেন? আল্লাহ কর্তৃক নির্ধারিত। উসমান আল গনি কে হবেন? আল্লাহ কর্তৃক নির্ধারিত। জিন্নুরাইন কে হবেন? আল্লাহ কর্তৃক নির্ধারিত। আলী আল মুর্তজা কে হবেন? আল্লাহ কর্তৃক নির্ধারিত। আসাদুল্লাহ আল গালিব কে হবেন? আল্লাহ কর্তৃক নির্ধারিত। মুহতারাম হাজরিন, রসুল দুনিয়া থেকে চলে গিয়েছেন, দিনকে রেখে গিয়েছেন। ১৬ লক্ষ সাহাবী তাদের ত্যাগ আর কুরবানির মাধ্যমে দিনকে আমাদের কাছে রেখে গিয়েছেন। ঈমান যদি আমার কাছে প্রিয় হয়, রসুল যদি আমার কাছে প্রিয় হয়, রিসালাতের সুবাস যদি আমাদের কাছে প্রিয় হয়, সাহাবীদের প্রতি আমাদের অন্তরের ভক্তি, শ্রদ্ধা, আজমত, কদর, আন্তরিকতা, সম্মান এটাও আমাদের প্রত্যেকের উপর ওয়াজিব, কারণ তারাও আল্লাহ কর্তৃক নির্ধারিত। জোরে বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজরিন, রসুল বলেছেন আমিও আল্লাহ থেকে নির্ধারিত, আমার সাহাবীরাও আল্লাহ থেকে নির্ধারিত। মুহতারাম হাজরিন, কি করে আপনি সাহাবীদের ব্যাপারে এমন কোন মন্তব্য করবেন যেটা সাহাবীদের শানে যায় না? কোন সাহসে আপনি মন্তব্য করবেন? আরে কোরআন পড়তে যান, কোরআন সাহাবীদের মাধ্যমে আমাদের কাছে এসেছে। হাদিস পড়তে চান, হাদিস সাহাবীর মাধ্যমে আমাদের কাছে এসেছে। ফিকহ পড়তে চান, ফিকহ সাহাবীদের মাধ্যমে আমাদের কাছে এসেছে। বিবাহ করতে যাবেন, বিবাহের সুন্নাত পদ্ধতি সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখিয়েছেন। ঈমান মানে, দ্বীন মানে, আল্লাহ মানে, রসুল মানে, রিসালাত মানে, নবুয়ত মানে এমন কোন মানুষ সাহাবীদের ব্যাপারে বিদ্বেষমূলক কোন শব্দ উচ্চারণ করতে পারে? কারণ তারা আমাদের দ্বীনের খুঁটি, মানারাতুদ্দীন, দ্বীনের মিনারা তারা। মুহতারাম হাজরিন, সাহাবায়ে কেরাম ত্যাগ আর কুরবানের বদৌলতে আপনি আমার মাথায় আজকে টুপি এসেছে। সাহাবায়ে কেরামের ত্যাগ আর কুরবানির বদৌলতে আপনার আমার মাথায় পাগড়ি উঠেছে। সাহাবায়ে কেরাম ত্যাগ আর কুরবানির বদৌলতে আমার আপনার পরিবারে হিজাব আর পর্দা এসেছে। সাহাবায়ে কেরামের ত্যাগ আর কুরবানিকে লক্ষ্য রাখার চেষ্টা করুন। হুদাইবিয়ার সন্ধি হচ্ছে, হুদাইবিয়ার সন্ধি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। মক্কার কুরাইশদের পক্ষ থেকে, মক্কার কুরাইশদের মধ্য থেকে সুহাইল ইবনে আমর, কুরাইশদের মুখপাত্র, হুদাইবিয়ার প্রাঙ্গণে এসেছে রাসূলের কাছ থেকে সন্ধিতে স্বাক্ষর করে নিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছেন। প্রত্যেকের অন্তর ভারাক্রান্ত। মদিনা থেকে মক্কা পর্যন্ত পুরাতন রোডে, বদরের রোডে 400 কিলোমিটার, 336 কিলোমিটার পর্যন্ত আল্লাহ রসুল এবং তার সাথে থাকা সাহাবায়ে কেরাম তাদের স্বপ্নে ছিল কাবা, তাদের স্বপ্ন ছিল জমজম, তাদের স্বপ্ন ছিল সাফা মারওয়া, তাদের স্বপ্ন ছিল তারা সাই করবেন, হাজরে আসওয়াদে চুম্বন করবেন, মাকামে ইব্রাহিমে নামাজ পড়বেন। তাদের স্বপ্ন ছিল মুলতাজামে বুক লাগিয়ে কাঁদবেন, কাবার কালো গিলাফ তারা স্পর্শ করবেন। 336 কিলোমিটার পর্যন্ত তারা এই স্বপ্নে বিভোর ছিলেন। আল্লাহ রসুল নিজেও এহরাম পরা। হুদাইবিয়া পর্যন্ত আসার পরে আল্লাহ রসুলকে আটকে দেওয়া হলো। কাকে আটকে দেওয়া হলো? যিনি সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন। কাকে আটকে দেওয়া হলো? যার হাতে রব্বুল আলামিন কাবার চাবি প্রদান করবেন। কাকে আটকে দেওয়া হলো? যিনি বিশ্ব মানবতার কাণ্ডারী। রসুল থেমে গেলেন, রক্তপাত হলো না, যুদ্ধ হলো না। রসুল বললেন আমার হেরামের কাপড় দেখো, আমি যুদ্ধ করতে আসিনি, আমি উমরা করতে এসেছি। কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী। মক্কার কাফিরদের একই কথা, হে ইসলামের নবী, আপনি এবছর ফিরে যাবেন,
এবছর কোনোভাবেই আমরা আপনাকে মক্কায় যেতে দেব না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবুজদের এই অবুঝিপনার কাছে রসুল তার রহমতের নবীর সর্বোত্তম পরাকাষ্ঠা প্রদর্শন করলেন। বলেন, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি ফিরে যাব। চুক্তি আনো, কিছু চুক্তি আছে, কিছু কথা আছে। সুহাইল ইবনে আমর চুক্তির কাগজ তার হাতে। সেখানে দুইটা চুক্তি হলো অসামঞ্জস্যপূর্ণ। একটা হলো, এই চুক্তি হওয়ার পরে যদি মক্কা থেকে কোনো ব্যক্তি মুসলমান হয়ে মদিনায় যায়, সেই ব্যক্তিকে কাফেরদের হাতে তুলে দিতে হবে, 1 নম্বর। 2 নম্বর চুক্তি করলো, মদিনা থেকে কোনো মুসলমান যদি ইসলাম ত্যাগ করে মক্কায় ফিরে আসতে চায়, এটাকে বাধা প্রদান করা যাবে না, অসম চুক্তি। তবে কোনো কোনো ইতিহাসবিদগণ বলেছেন আসলে এটা অসম চুক্তি ছিল না। আল্লাহ রসুল রাজি হলেন কেন? প্রথম কথা হলো, মদিনা থেকে কোনো ব্যক্তি আসার কথা নয়। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে, নবীর সান্নিধ্য পাওয়ার পরে কোনো ব্যক্তি ইসলাম ত্যাগ করবে, এটা অসম্ভব। রসুল বলেন, এই শর্তের সাথে আমি একমত, এটা আমি কবুল করলাম, বাকিটা বলো। বাকি শর্ত লেখা হলো, মক্কা থেকে যদি কোনো মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করে মদিনায় যেতে চায়, তখন সেই ব্যক্তিকে মদিনা থেকে ফেরত পাঠাতে হবে। মক্কার পশু সুলভ কাফেরদের হিংস্র আচরণের নিচে তাকে ছেড়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুক্তিটা নিয়ে ভাবছেন। এই চুক্তি তখন পর্যন্ত আল্লাহ রসুল একমত হননি। এই চুক্তির প্রতি রসুলের সমর্থন তখন পর্যন্ত আসেনি। এর মধ্যে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা। চুক্তি করার জন্য কাফের আর কুরাইশদের পক্ষ থেকে যে মুখপাত্র সুহাইল ইবনে আমর, তার 2 জন ছেলের নাম ইতিহাসে পাওয়া যায়। একজনের নাম আস ইবনে সুহাইল, আরেকজনের নাম আব্দুল্লাহ ইবনে সুহাইল। আব্দুল্লাহ ইবনে সুহাইল মক্কা থেকে বদরের যুদ্ধে কাফেরদের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলেন। কিন্তু বদরের যুদ্ধে যাওয়ার পরে আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ঈমানের আলো দান করেছেন। তিনি কাফেরদের দল ত্যাগ করে মুসলমানদের পক্ষে গিয়েছেন, মুসলমানদের পক্ষে লড়াই করেছেন। কিন্তু আস ইবনে সুহাইল ইবনে আমর, উনার বিখ্যাত নাম হলো আবু জান্দাল। আল বেদায়া ওয়ান নেহায়ার ভাষ্যমতে 4 থেকে 4.5 বছর পর্যন্ত তিনি নির্যাতন আর নিপীড়নের শিকার হয়েছেন। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন গোপনে, কিন্তু একদিন তাকে নামাজ আদায় করতে লোকেরা দেখে ফেলে। তিনি পারিবারিক নির্যাতনের শিকার হন। কোনোভাবেই যেন হযরত আবু জান্দাল তিনি এই জেলখানা থেকে মুক্ত না হতে পারেন, এই জন্য তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো, চরম নির্যাতন নিপীড়নের মাঝে রাখা হতো। রক্তাক্ত অবস্থায় তিনি যখন খবর পেলেন, সুদূর মদিনা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে ইসলামের নবী রহমতুল আলামিন তিনি আগমন করেছেন, আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আবেগের কাছে লোহার শিকল হার মানল। তিনি শিকল শুদ্ধ উপড়ে ফেললেন। শিকল পাথরের গুড়া থেকে উপড়ে আসলো। এই ছেঁড়া শিকল নিয়ে তিনি, কেউ বলেছেন দৌড়াতে দৌড়াতে, কেউ বলেছেন তিনি 1 পা আহত ছিল, এইভাবে তিনি পাকে হেঁচকিয়ে হেঁচকিয়ে রসুল পর্যন্ত আসলেন। আর যখন তিনি দেখলেন যে মানুষটার জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, যে রসুলের জন্য 4.5 বছর পর্যন্ত রক্তের কারাবরণ তিনি মেনে নিয়েছিলেন, সেই রসুলকে দূরে দেখা যাচ্ছে। তিনি চিৎকার দিয়ে উঠলেন, ইয়া রসুল আল্লাহ, ইয়া রসুল আল্লাহ, আবু জান্দাল আপনার কাছে চলে এসেছে, ইয়া রসুল আল্লাহ। তিনি ভেবেছিলেন 4.5 বছরের কারাগারের অবসান হতে চলল। তিনি ভেবেছিলেন তার কান্নার সমাপ্তি হতে চলল। তিনি ভেবেছিলেন তার হাতে শিকল লাগা আছে, এই শিকল এখন খুলে যাবে। তার শরীরে ছোপ ছোপ রক্তের দাগ, এই রক্তের দাগ এখন মুছে যাবে। কাঁদতে কাঁদতে তার চোখের নিচে দাগ হয়ে গিয়েছে, কালো দাগ হয়ে গিয়েছে, এই দাগ এখন মুছে যাবে না। মুহতারাম, ঘটনা ছিল ভিন্ন। যেই সাহাবীদের ব্যাপারে আপত্তিমূলক মন্তব্য করেন, প্রিয় ভাই কিতাব খুলে সাহাবীদের ত্যাগ আর কুরবানির জলওয়া একটু দেখার চেষ্টা করুন। হযরত আবু জান্দাল তার রক্তাক্ত শরীর, বিধ্বস্ত অবয়ব আর পাথর থেকে ছুটে নিয়ে আসা
শিকল অবস্থায় রসুলের সামনে দুহাত তুলে দাঁড়ালেন, ইয়া রাসূল আল্লাহ, আবু জান্দাল আপনার খেদমতের মধ্যে চলে এসেছে। মদিনা থেকে যে সাহাবেরা এসেছিলেন তারা শোকের সাগরে ছিলেন। তখন তারা উমরার নিয়তে এসেছিলেন, উমরা করতে পারেননি। এহরামের কাপড়ে এসেছিলেন, এহরাম খুলতে পারেননি। এই শোকের মধ্যে একটি আনন্দের বার্তা ছিল, 4.5 বছর পর আবু জান্দালের কারাবন্দিত্বের অবসান ঘটতে যাচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই চুক্তি করা হচ্ছিল সেখান থেকে হাত উঠিয়ে নিলেন। সুহাইল ইবনে আমর ইসলামের নবী রাসূলের সামনে হযরত আবু জান্দালের চেহারার উপর আক্রমণ করলেন। হযরত আবু জান্দালের রক্তাক্ত চেহারা, রক্তগুলি ছড়িয়ে পড়ল। রাসূল বললেন, সুহাইল, এখনো পর্যন্ত চুক্তি সম্পাদন হয়নি, তুমি আবু জান্দালকে আমার হাতে দিয়ে দাও। আবু জান্দালকে আমার হাতে দিয়ে দাও। আবু জান্দাল বলে যে, না, চুক্তি তো করা আছে এখানে। মদিনা থেকে কেউ আসলে মক্কায় আমরা তাকে ফেরত দেব না, আপনি মেনেছেন। পরের চুক্তি ছিল মক্কা থেকে কেউ ফিরে গেলে তাকে আপনি আমাদের হাতে দিয়ে দেবেন। রাসূল বলছেন, না, এই চুক্তিতে আমি এখনো স্বাক্ষর করিনি, এটা আমি একমত হইনি। কিন্তু তারা তো পাপিষ্ঠ ছিল, তারা তো আইয়ামে জাহেলিয়াতের অংশ ছিল। সুহাইল ইবনে আমর বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি এই শর্ত মানা যায় না, আবু জান্দালকে ফেরত দেওয়া হবে না। হাটাজারি বাসী আমার, কল্পনার চোখে দেখুন, রাসূল তার রহমতের হৃদয় নিয়ে দাঁড়িয়ে আছে, আবু জান্দাল তার হাতে শিকল নিয়ে দাঁড়িয়ে আছে, তার চোখ থেকে পানি ঝরছে, তার গা থেকে রক্ত ঝরছে। কোনোভাবেই কাফেররা মানল না, তারা আবু জান্দালকে ফেরত দিবে না। রাসূল আবু জান্দালের গায়ে হাত লাগলেন। এটা কি কেবলই হাত? এটা তো সুবহে সাদিকের অনন্য পরশ। রাসূল ডাকলেন, ইয়া আবা জান্দাল ইসবির, হে আবু জান্দাল, তুমি ধৈর্য ধারণ করে ইসবির ওয়াহতাসিব। রাসূলের কণ্ঠ থেকে যখন হযরত আবু জান্দাল তার নামের উচ্চারণ শুনলেন, এই সম্বোধন ছিল সহস্রাব্দকাল ব্যাপী যেই সম্বোধনের মধ্যে মমতা জড়িয়ে থাকে, এমন সম্বোধন। আবু জান্দাল রাসূলের হাতটা স্পর্শ করার চেষ্টা করলেন। নরম কোমল এক হাত, যে হাতে রাসূল আবু জান্দালের মাথায় হাত দিয়ে দিলেন, তার চোখের পানি মুছে দিলেন। তার গায়ে রক্তের প্রলেপ ছিল, সেখানে রাসূল হাত রাখলেন। আবু জান্দাল, ওয়াসবির, ইসবির, অপেক্ষা করো, ধৈর্য ধরো, ওয়াহতাসিব, আর দিন গণতে থাকো, ওয়েট করতে থাকো। জেনে রাখো, রব্বুল আলামিন তুমি এবং তোমার ব্যাপারে, লাকা ওয়া মান মাআকা, তুমি এবং তোমার ব্যাপারে যারা তোমার সাথে আছে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা ফয়সালা করবেন। মুহতারাম হাজরিন, ইতিহাসের সেদিন সূর্য অস্তমিত গিয়েছিল সাধারণ কোনো লালিমার সাথে নয়, সূর্য অস্তমিত যাবার সেই রক্তের সাথে আবু জান্দালের কান্নার রং মিশেছিল, তার শরীর থেকে ফোঁটায় ফোঁটায় বের হওয়া রক্ত মিশেছিল। হযরত আবু জান্দালকে কাফেররা টেনে হিচড়ে আবার মক্কার দিকে নিয়ে যেতে থাকলেন। সমস্ত সাহাবায়ে কেরামের চোখ সেদিন অস্ত্র শক্তি ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী ছিলেন না, তিনি রহমতের নবী থাকার পরও কাফেররা যে চুক্তি করেছিল সেই চুক্তির উপর রাসূল হস্তক্ষেপ করেননি, তিনি তাদেরকে ছেড়ে দিয়েছেন। ঠিক আছে, যাও, তোমরা যে চুক্তি করেছো সেই চুক্তির উপর আমি কোনো হস্তক্ষেপ করলাম না। মুহতারাম, কান্না, রক্ত, বেদনার হতাশাকে বুকে নিয়ে আবু জান্দাল ফিরে গিয়েছিলেন তার ঘরে। কিন্তু রাসূল যে বলেছিলেন, ইসবির ওয়াহতাসিব, আবু জান্দাল অপেক্ষা করো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য আলাদা মুক্তি এবং তোমার মুক্তি পথের ব্যবস্থা করছেন। ইতিহাস বলে এর কিছুদিন পরে হযরত আবু জান্দাল এমনভাবে তিনি বেরিয়ে আসলেন, যেহেতু চুক্তি করা হয়েছে তিনি মদিনায় ফিরে যেতে পারবেন না, তাই তিনি মদিনায় ফিরে যাননি। মক্কার মদিনার মাঝখানে তিনি এবং তার সাথীরা আলাদা একটি তাঁবু স্থাপন করেছেন, একটি ক্যাম্প স্থাপন করেছেন। সেখান থেকে কাফেরদের কোনো কাফেলা দেখলেই তার ওপর তার সেই বাহিনীর আক্রমণ নেমে আসতো।
এক পর্যায়ে মক্কা থেকে কাফেলা গেল মদিনায়, ইয়া রাসূলুল্লাহ আমরা ক্ষমা প্রার্থী, যে করে হোক আপনি আবু জান্দালকে ফিরিয়ে আনুন, কারণ আবু জান্দাল বাহিনীর কারণে আমরা আমাদের কোনো কার্যক্রম স্থিরভাবে করতে পারছি না। ও মহতারাম হাজরিন, এই ঘটনার প্রতি ফুটা, প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, কান্নার প্রতিটি বাক্য এবং হযরত আবু জান্দালের চোখ থেকে ফুটা প্রতিটি বাক্যের বিনিময়ে, প্রতিটি ফুটার বিনিময়ে, প্রতিটি রক্ত কণিকার বিনিময়ে আজকে 2025 সালে হাটহাজারী পার্বতী কলেজ ময়দান পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি। এই কারণে আমাদের কাছে সাহাবায়ে কেরাম তারকাতুল্য, আমাদের কাছে রাসূলের আদর্শ তারকাতুল্য, আমাদের কাছে ইসলাম তারকাতুল্য, আমাদের কাছে ঈমান সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সব কিছু ছাড়া যাবে, সমস্ত সম্পর্ক ছাড়া যাবে, সম্পদের মোহ ছাড়া যাবে, রাজনৈতিক দল পদ আর নানা রকম উপঢৌকন ছাড়া যাবে, ঈমান কখনো ছাড়া যাবে, কোরআন কখনো ছাড়া যাবে, নবী প্রেম কখনো ছাড়া যাবে, সাহাবীদের প্রতি মহব্বত আর ভালোবাসা কখনো ছাড়া যাবে। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবীদের আশিক আর ভক্ত হিসেবে কবুল করেন, রাসূলের আশিক হিসেবে কবুল করেন, কোরআনের অনুসারী হিসেবে কবুল করেন, দ্বীন রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে কবুল করেন। আরেকবার বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ ওয়া জাযাকাল্লাহ। অত্যন্ত সুমিষ্ট ভাষায় গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্যে মুহতারাম হাজিরিন, এ পর্যায়ে গুরুত্বপূর্ণ তাফসির নিয়ে আসছেন সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত প্রখ্যাত মুফাসসিরে কোরআন হযরতুল আল্লাম মাওলানা ইকবাল বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। ওই যে ভাই ওইটা নিয়ে আসেন, ওইটা একটু ওইটা মোস্তাকুন্ড বেশি বুঝলেন নিয়ে আসেন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. বাংলাদেশের ঐতিহ্যবাহী দ্বীনি সেবামূলক প্রতিষ্ঠান আল আমিন সংস্থার আয়োজনে আয়োজিত আজকের ঐতিহাসিক 3 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সদর সভাপতি মণ্ডলী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দূরদূরান্ত থেকে আগত
কালিমায়ে তয়্যিবার সোনালী সুতায় গ্রথিত ধর্মপান মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দ্বীনের এই মজমায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরগুজার হয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে বড়রা কথা বলেছেন, বড়রা কথা বলবেন। আমি বড়দের ফাঁকে আপনাদের সামনে বসে কোরআনুল করিমের সূরাতুল আহজাবের একখানা আয়াতে কারিমা আল্লাহ রব্বুল আলামিনের দয়া তার অনুগ্রহে আমারও তিলাওয়াত করার সৌভাগ্য হয়েছে, আপনাদেরও শ্রবণ করার সৌভাগ্য হয়েছে। এই আয়াতে কারিমাকে সামনে রেখে কোরআন হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কিছু কথা বলার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলনেওয়ালা শ্রবণ করনেওয়ালা উভয়কে আমল ইখলাসের সাথে বলার শ্রবণ করার তৌফিক দান করেন, আমিন। প্রিয় দিনী ভাইয়েরা আমার, আমরা মানুষের জীবনে চলার পথে দুটো জিনিস তার সঙ্গী, এক সুখ আর একটা হলো দুঃখ, হাসি কান্না। এটা মানুষের জীবনের চলার সাথী। একজন মুমিন হিসেবে আমাদের সকলেরই বিশ্বাস রাখতে হবে সুখের ফাইসালাকারী আল্লাহ, দুঃখেরও ফাইসালাকারী আল্লাহ। সদা সর্বদা আল্লাহর ফাইসালায় আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। মুমিনের একটা বৈশিষ্ট্য হলো সে সর্বহালতে আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকবে। আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকা কাকে বলে? আরবের বিখ্যাত উলামা ইকরাম এক জায়গায় বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সংক্রান্ত এক আশ্চর্য কিতাব লিখেছেন, মাওসুআতু নাদরাতিন নাঈম ফি মাকারিমি আখলাকির রাসূলিল করিম। ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন ইস্তিকবালুল আহকামি বিল ফারহি, আনন্দের সাথে জীবনের প্রতিটা আল্লাহর বিধান আল্লাহর ফাইসালাকে গ্রহণ করা, আনন্দের সাথে। এটাকে বলা হয় আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকা। এই যে একটা বিষয় আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকা, এর গুরুত্ব কোরআনেও আছে, এর গুরুত্ব হাদিসেও আছে। কোরআনুল কারীমে আল্লাহ রব্বুল আলামিন এর গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোনো মুমিন পুরুষ নারীর জন্য উচিত নয় যেই সমস্ত বিষয়ে আল্লাহ আল্লাহর রসুল ফাইসালা করে দিয়েছেন এর বাহিরে যাওয়া কারো জন্য উচিত নয়। এই আয়াতের এই অংশ থেকে আমরা বুঝতে পারলাম মুমিন পুরুষ নারী এদের একটা বৈশিষ্ট্য হলো যে তারা সদা সর্বদা আল্লাহর ফাইসালাই সন্তুষ্ট থাকবে। এই বিষয়ের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল হজ্জের মধ্যে এসেছে, রব বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে প্রিয় দোস্ত আমার, পৃথিবীর সমস্ত মুখবিতিনদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। প্রশ্ন হলো মুখবিতিন কারা? তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল মুতমাইন্নিন আর রাদিনা বিকদাইল্লাহ, যারা জীবনের চলার পথে প্রতিটা সেক্টরে আল্লাহর ফায়সালায় সন্তুষ্টি প্রকাশ করে, এরা হলো মুখবিতিন। হে রাসূল, এদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। দুটো আয়াত থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব কোরআনে আছে। এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসে পাকে এই বিষয়টার গুরুত্ব বুঝিয়েছেন। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, ইন্না ইযামাল জাযাই মা ইযামিল বালা।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যেই উম্মতের মুসিবত যত বেশি যত বড় তার পুরস্কারও তত বড়। সুবহানাল্লাহ। যার মুসিবত যত বেশি, যার মুসিবত যত বড়, নবীজি বলেন তার পুরস্কারও তত বড়। এরপরে নবীজি বলে, ফামান রাদিয়া লাহু ফালাহুর রিদা, আমার যে উম্মত তার জীবনে চলার পথে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট প্রকাশ করে হাসরের ময়দানে রব তার প্রতি হবেন সন্তুষ্ট। হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ একটা বক্তব্য দিয়েছেন, যেই বক্তব্য বর্ণনা করেছেন আল্লামা ইমাম ইবনু কাইয়িমিল জাওজিয়া রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ওই হাসান বসরি রহিমাহুল্লাহর বক্তব্যটা কেমন যেন নবীজির এই হাদিসের ব্যাখ্যা। হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট, আখেরাতে আল্লাহ পাক তার প্রতি হবেন সন্তুষ্ট। এর অর্থ কি? হযরত হাসান বসরি রহিমাহুল্লাহ বলেন, মান রাদিয়া মিনাল্লাহি বিররিজকিল ইয়াসির, দুনিয়াতে যেই বান্দা আল্লাহর দেওয়া অল্প রিজিকে সন্তুষ্ট, দিনে আইনা দিনে খায়, সিএনজি চালায়, অটো চালায়, অল্প রিজিক, তার ওই রকম সে কোটিপতি না, লাখপতি না, এই আয়না কোনোভাবে চলতেছে। হযরত হাসান বসরি বলেন, দুনিয়াতে যেই বান্দা আল্লাহর দেওয়া অল্প রিজিকে সন্তুষ্ট, রাদিয়াল্লাহু মিনহু বিল আমালিল কলিল, আখিরাতে আল্লাহ পাক ওই বান্দার দুনিয়াতে করা অল্প আমলে হবেন সন্তুষ্ট। দুনিয়াতে আল্লাহর দেওয়া অল্প রিজিকে সন্তুষ্ট, আখিরাতে আল্লাহ বান্দার অল্প আমলে হবেন সন্তুষ্ট। এখানে অল্প আমল দ্বারা উদ্দেশ্য হলো ফরজ আর সুন্নত দুনিয়ার ব্যস্ততার কারণে সে নফল পড়তে পারে নাই, রব্বুল আলামিন বলবে তোমার ফরজ আর সুন্নত দিয়েই আমি তোমাকে দামি জান্নাতের মালিক বানায়া দিলাম, আমি তোমার প্রতি সন্তুষ্ট। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, আমরা তিরমিজির এই হাদিস থেকেও বুঝতে পারলাম শরীয়তে ইসলামের দৃষ্টিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসে পাকে আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি প্রকাশের গুরুত্ব বুঝিয়েছেন। হাদিস নাম্বার 2, মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের বর্ণনা। ওয়া আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত যায়েদ ইবনে সাবিত থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লামাহু দুআ। হযরত যায়েদ ইবনে সাবিত বলেন, আল্লাহর রাসূল একদিন আমাকে একটা দোয়া শিখাইলেন, দোয়া। ওয়া আমারহু আইয়াতাআহাদাহু ওয়া ইয়াতাআহাদা বিহি আহলাহু, নবীজি দোয়াটা শেখানোর পর নবীজি আমাকে আদেশ করলেন, যায়েদ তুমি বেশি বেশি এই দোয়া পড়বা, তোমার পরিবার পরিজনকে এই দোয়া বেশি বেশি পড়তে আদেশ করবা। কি সেই দোয়া? নবীজি বলে, যায়েদ তুমি প্রতিদিন আল্লাহর কাছে এই দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকার রিদা বা'দাল কদা, আল্লাহ আমি আপনার ফয়সালার পর আপনার সন্তুষ্টি ভিক্ষা চাই। দেখেন, নবীজি সাহাবীকে দোয়া শিখাইতেছেন, আবার এই দোয়া সাহাবী যেন ওনার পরিবারকেও শিখায়, পরিবার যেন বেশি বেশি পড়ে। দোয়াটা কি? নবীজি বলে, যায়েদ তুমি আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমি আপনার সব ধরনের ফয়সালার পর আপনার সন্তুষ্টি আপনার কাছে ভিক্ষা চাই, আমি যেন আপনার ফয়সালার উপর সন্তুষ্টি প্রকাশ করতে পারি। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, দ্বিতীয় হাদিস থেকেও আমরা বুঝলাম শরীয়তে ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব নবীজি হাদিসে পাকেও বর্ণনা করেছেন। এবার আসেন, আল্লাহ পাক এই বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্যে অতীতে যত নবী রসুল পাঠিয়েছেন, সমস্ত নবীগণ সমস্ত রসুলগণ ছিলেন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা দৃষ্টান্ত দিচ্ছি, এমন একজন নবীর দৃষ্টান্ত যেই নবী আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন, ওনার ছেলে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন, ওনার স্ত্রী বিবি তিনিও আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট ছিলেন। সেই নবীকে তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিসমিল্লাহির রহমানির রহিম। قالوا حرقوه وانصروا آلهتكم إن كنتم فاعلين। নমরুদের মূর্তিগুলো ভেঙে ফেললেন পয়গম্বর ইব্রাহিম। এবার সব কাফেররা এক জায়গায় বসে পরামর্শ করল,
ইব্রাহিমকে কি করা যায়? এক একজন এক একটা অভিমত দিল। সকলে মিলে পরামর্শ করছে তারা আগুনে ফেলে দাও, নাউজুবিল্লাহ, আগুনে নিক্ষেপ করো। যেমন কথা তেমন কাজ। ক্বালু ইবনু লাহু বুনিয়ানান ফাআলকুহু ফিল জাহিম, আগুনে নিক্ষেপ করো, চূড়ান্ত ফায়সালা। এবার উনাকে আগুনে নিক্ষেপ করার সময় উনি যে আল্লাহর ফায়সালাই সন্তুষ্ট ছিলেন এই চিত্রটা নবীজি বর্ণনা করছেন, বুখারী শরীফের বর্ণনা। ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কানা আখিরু কওলি ইব্রাহিম হিনা উলকিয়া ফিন্নার, যেদিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হচ্ছিল ওই দিন তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আকাশ জমিনের ফেরেশতারা সকলে গিয়ে বলে, ইব্রাহিম একটু অনুমতি দেন, আমরা আগুনকে নিভিয়ে দেই। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আগুনকে নিবারণের আদেশ কি তোমরা দিতেছ না আল্লাহ দিছে? কোন আমরা আপনারে ভালোবেসে আসছি, আমার রবের ফায়সালা কি আগুনে নিক্ষিপ্ত হওয়া। যাও, আমি আমার রবের ফায়সালাই সন্তুষ্টি প্রকাশ করে আগুনে নিক্ষিপ্ত হতেও রাজি আছি। হাসবি আল্লাহ, ওই আগুনের ভিতরে আমার রব আমার জন্য যথেষ্ট। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা এই আয়াত আর হাদিস থেকে বুঝতে পারলাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন আল্লাহর ফায়সালাই সন্তুষ্ট, আগুনে নিক্ষিপ্ত হয়েও রবের ফায়সালাই সন্তুষ্ট। এবার আসেন ওনার ছেলের দৃষ্টান্ত। আল্লাহ পাক কোরআনুল কারীমে বর্ণনা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে যখন ওনার সাথে চলতে ফিরতে শিখল, ছেলে যখন বাবার খুব আদরের হলো, আল্লাহ পাক আদেশ করলেন, আমার ফায়সালা নিজের ছেলেকে আমার রাহে জবাই কর। তিনি রাজি, তিনি ফায়সালাই সন্তুষ্ট। তিনি গেলেন ছেলের কাছে, গিয়ে বলতেছে, আল্লাহর ফায়সালা তোমারে জবাই করা, ফানজুর মাযা তারা, এবার তোমার কি বক্তব্য আমাকে বলো। আমি তো আল্লাহর ফায়সালাই সন্তুষ্টি প্রকাশ করে তোমারে জবাই করতেও রাজি, প্রস্তুত, তোমার কি বক্তব্য আমাকে বলো। এবার ছেলে কি বলে জানেন? তিনি বলতেছেন, আব্বু ইয়া আবাতি ফাআল মা তুমার, আপনি যেই রবের ফায়সালাই সন্তুষ্টি প্রকাশ করে আমাকে জবাই করতেও প্রস্তুত, আমিও সেই রবের ফায়সালাই সন্তুষ্টি প্রকাশ করে জবাই হতেও প্রস্তুত। তাহলে বাবার দৃষ্টান্ত আমরা পাইলাম, ছেলের দৃষ্টান্তও পাইলাম। এবার আসেন পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামের মা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বিবি, উনিও ছিলেন রবের ফায়সালাই সন্তুষ্ট। ওনার দৃষ্টান্ত স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনায় এসেছেন, নবীজি বর্ণনা করেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা কানা বাইনা ইব্রাহিম ওয়া বাইনা আহলিহি মা কান, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ওনার পরিবারের মাঝখানে পয়গম্বর ইসমাইল জন্ম নেওয়ার পর একটা ঘটনা ঘটছে। আল্লামা ইমাম বদরুদ্দিন আল আইনি রহিমাহুল্লাহ উমদাতুল কারির মধ্যে ওই ঘটনা বর্ণনা করেছেন। একটা ঘটনা ঘটার পর আল্লাহ পাক আদেশ করলেন, পয়গম্বর ইব্রাহিম আপনি আপনার দুধের ছেলে ইসমাইল আর তার মাকে নিয়ে মক্কায় রেখে আসেন। আল্লাহর রাসূল বলেন, খরাজা বি ইসমাইল ওয়া উম্মি ইসমাইল, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিবি আর ছোট দুধের বাচ্চা ছেলে ইসমাইল আলাইহিস সালামকে সাথে করে মক্কার দিকে রওনা হয়েছে। ওয়া মাআহুম শান্না, তিনজনের সফর, স্বামী, স্ত্রী, সন্তান, সাথে একটা ছোট্ট পানির মশক। ফাজাআলাত উম্মু ইসমাইল তাশরাবু মিনাশ শান্না, হযরত ইসমাইল আলাইহিস সালামের মা ওই পাত্র থেকে পানি পান করতেন। ফায়াদিররু লাবানুহা আলা সাবিয়িহা, তিনি যখনই পাত্র থেকে পানি পান করতেন আল্লাহ পাক তখনই উনার বুকে সন্তানের দুধের ব্যবস্থা করে দিতেন। এইভাবে সফর করতে করতে হাত্তা কদিমা মক্কা, পুরা ফ্যামিলি নিয়ে তিনি মক্কায় পৌঁছলেন। ফাওয়াদাহা তাহতা দাওহা, এবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর বর্ণনায় এসেছেন, নিজের ছেলে আর বিবিকে দাওহা, দাওহা বলা হয় মুআজামুল গনির মধ্যে এসেছে আশ-শাজারাতুল আযীমা যাতুল ফুরু, বিশাল আকৃতির গাছ, যেই গাছের ঢাল শাখা প্রশাখা অনেক বেশি,
দৃষ্টান্ত দিলে বুঝবেন, আমাদের দেশের বট গাছ যত বড়, এর চাইতেও বড় গাছ, ওই রকম এক গাছের নিচে নিজের দুধের বাচ্চা ছেলে আর বিবিকে রেখে আসছে। এই হাদিসের ব্যাখ্যায় আছে, লাম ইয়াকুন হুনাকা বাইতুন ওয়ালা বিনাউন ওয়ালা মা, যেদিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলে আর বিবিকে রেখে আসছিল, ওই দিন মক্কায় কোনো মানুষের বসবাস ছিল না, কোনো মানুষের অবস্থান ছিল না, শুধু জঙ্গল আর জঙ্গল। এইরকম গভীর চিত্রের মাঝখানে নিজের বিবি আর সন্তানকে রেখে থুম্মা রাজা ইব্রাহিম ইলা আহলি, আরেক পরিবারের কাছে চলে যাইতেছে। ওনার বিবি তো আশ্চর্য, কিরে কেনই বা রেখে যাচ্ছে, কার জন্যই দিয়ে যাচ্ছে এখানে? স্বামী তো কিছুই বলে না। আল্লাহর রসুল বলেন ফাত্তাবাতহু উম্মু ইসমাইল, এবার পয়গম্বর ইসমাইল আলাইহিস সালামের মা স্বামীর পিছনে দৌড়ায়। হাত্তা লাম্মা বালাগু কাদা, মক্কার চূড়ায় একটা উঁচু ভূমিতে উঠছে, পাহাড়ের চূড়ায়। স্বামী অনেক সামনে, স্ত্রী অনেক পিছনে। আল্লাহর নবী বলেন নাদাতহু মিন ওয়ারাইহি, স্ত্রী পিছন থেকে স্বামীকে ডাক দিল, ইয়া ইব্রাহিম ইলা মান তাতরুকুনা, হে প্রিয় স্বামী আমার, কার কাছে, কার আদেশে, কার ফয়সালায় এই জঙ্গলায় আমাদেরকে রেখে যাচ্ছেন? হাদিসে পাকে আল্লাহর নবীজি বলেন, তখনও পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বিবির দিকে তাকায় না, শাহাদাত আঙ্গুলিটা আকাশের দিকে উঠায় বলে, ইলাল্লাহ, আমি আমার রবের ফয়সালায় তোমাদেরকে সেই রবের কাছেই রেখে যাচ্ছি। এবার আসেন আমার মূল কথা, আমার মূল আলোচ্য বিষয়। যেই মাত্র স্বামী এই কথাটা বলল, বিবি পিছন থেকে স্বামীকে বলে, ক্বালাত রাদিতু বিল্লাহ, আপনি যেই রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে আমাদেরকে জংলায় রেখে যাচ্ছেন, আমি আর আমার বাচ্চা সেই রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করে জংলায় থাকতেও রাজি। সুবহানাল্লাহ। তাহলে বাবার দৃষ্টান্তও শুনলেন, আগুনে নিক্ষিপ্ত হয়েও সন্তুষ্ট, ছেলের দৃষ্টান্ত শুনলেন, জবাই হয়েও সন্তুষ্ট, মায়ের দৃষ্টান্ত শুনলেন, জংলায় থেকেও সন্তুষ্ট। এজন্য বলেছি, অতীতকালে আল্লাহ পাক যত নবী রসুল পাঠিয়েছেন, সমস্ত নবীগণ ছিলেন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট। শুধু নবীগণ ছিলেন না, অতীতকালে সমস্ত নবীদের আসমানি কিতাবের ভিতরে ওই বিষয়টা রব বর্ণনা করে দিয়েছিলেন। আল্লামা আবু বকর ইবনু আবিদ দুনিয়া, তার বিখ্যাত কিতাব আর রিদা বিল কাদা, ওই কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। হযরত ওয়াহাব ইবনু মুনাব্বিহ বলেন, রাআইতু ওয়াজাদতু ফি জাবুরি দাউদ, আমি পয়গম্বর দাউদ আলাইহিস সালামের জাবুর কিতাবে পেয়েছি। আল্লাহ পাক পয়গম্বর দাউদকে প্রশ্ন করলেন, হে দাউদ, তুমি কি জানো মাররান আলাস সিরাত, আমার কোন বান্দা ফুল সিরাতের উপর দিয়ে দ্রুত গতিতে পার হবে তুমি জানো? পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি জানি না, আপনি বললে ভালো হয়। রব্বুল আলামিন বলে, শোনো, আমার যেই বান্দা বান্দি দুনিয়াতে আমার ফয়সালায় যত বেশি সন্তুষ্ট থাকবে, আখিরাতে ফুল সিরাতে সে তত বেশি দ্রুত পার হবে। তাহলে শুধু নবীদের জীবনীতে ছিল না, আসমানি কিতাবেও ছিল। অতীতকালের নবীরা যদি আল্লাহর ফয়সালায় এই পরিমাণ সন্তুষ্টি প্রকাশ করতে পারে, তো ওনাদের তুলনায় আমার নবী কেমন ছিলেন? মুসলিম ও তিরমিজি শরীফের বর্ণনা। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, আখাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদি আব্দুর রহমান ইবনে আউফ, আল্লাহর রাসূল একদিন আব্দুর রহমান ইবনে আউফের হাত ধরে বলতে লাগলেন, এ আব্দুর রহমান, ফান্তালাকা বিহি ইলা ইবনিহি ইব্রাহিম, নবীজির একজন সন্তানের নাম ছিল ইব্রাহিম, তিনি অসুস্থ, ওনাকে দেখার জন্য সাহাবীকে ধরে নিয়ে যাইতেছেন। হযরত জাবির বলেন, সাহাবাদের এক জামাত নবীজির সাথে নবীজির পিছনে পিছনে হাঁটতেছে। ফাওয়াজাদাহু ইয়াজুদু বিনাফসিহি, নবীজি গিয়ে দেখেন নবীজির ছোট সন্তান অসুস্থ, জোরে জোরে শ্বাস নিতেছে, মানে পৃথিবীতে আর বেশিক্ষণ থাকবে না। হযরত জাবির বলেন, আমি তাকায় দেখি, ফাআখাযাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদাহু ফি হিজরি, আল্লাহর রাসূল নিজের ছেলেকে কোলে নিলেন। নবীজির কোলে, নবীজির সন্তান নবীজির কোলে মারা গেছে, নবীজির কোলে মারা গেছে। হযরত জাবির বলেন, আমি তাকায় দেখি, ফাদামাত আইনা রাসূলিল্লাহ, আল্লাহর নবীজির দু চোখ দিয়ে অশ্রুর ফুটা গড়িয়ে গড়িয়ে পড়তেছে, নবীজি কাঁদতেছেন, নবীজির চোখের পানি জমিনে পড়তেছে। হযরত জাবির বলেন, নিজের ছেলের লাশ বাবার কোলে, এত ভারী লাশ, এই লাশ কোলে নিয়েও নবীজি বললেন, হে ইব্রাহিম, তুমি আমার সন্তান, তোমাকে আমি অনেক ভালোবাসি, বেসেছি এখনো বাসি, কিন্তু
তোমার এখনের ইন্তেকালটা এটা আমার রবের ফাইসালা। এই কঠিন সময়েও আমি এমন কথা বলতে পারবো না যেই কথা বললে আমার রব আমার প্রতি অসন্তুষ্ট হয়। চিন্তা করেন আপনি, পৃথিবীর মধ্যে সবচাইতে ভারী লাশ সন্তানের লাশ বাবার কোলে। এটা কোনো মা বাপই সহ্য করতে পারে না স্বাভাবিকভাবে। কখনো কখনো কোনো মা বাপ বেঈমান মুশরিক পর্যন্ত হয়ে যা। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন সাহাবীর সন্তান মারা গেলে নবীজি নিজে চলে যেতেন ওই সাহাবীর কাছে, তাকে সান্ত্বনা দেওয়ার জন্যে, ঈমান যেন মজবুত হয়, আল্লাহর ফায়সালায় যেন সে সন্তুষ্ট প্রকাশ করে, নবীজি নিজে চলে যেতেন। একটা দৃষ্টান্ত শোনেন, নাসাই শরীফের বর্ণনা, ওয়া আন কুররাত ইবনে ইয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত কুররা ইবনে ইয়াস থেকে বর্ণিত, তিনি বলেন, কানা নবিয়ুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা জালাসা ইয়াজলিসু ইলাইহি নাফারুম মিন আসহাবি। হযরত কুররা ইবনে ইয়াস বলেন, আল্লাহর রাসূল যখনই মসজিদে নববীতে বসতো, সাহাবাদের এক জামাত নবীজির সামনে এসে বসে যেত। শত শত সাহাবারা নবীজির সামনে বসে যেত। একজন সাহাবী ছিল এর ব্যতিক্রম, উনি ভিন্নভাবে আসতেন। হযরত সাহাবী বলেন, ওয়াফিহিম রাজুলুন লাহু ইবনুন সগীর, এক সাহাবী, ওনার একজন ছোট্ট একটা ছেলে সন্তান ছিল। সাহাবী যতবার নবীজির মজমায় আসে ততবার নিজের ছেলেটাকে কুলে করে করে পিঠে করে করে নবীজির সামনে আইসা ফায়ুকইদুহু বাইনা ইয়াদাই, নবীজির সামনে বসায়া দেয়। এর মানে সাহাবীর দিলের তামান্না হলো, আমার ছেলে আমাকে চিনার আগে যেন আমার নবীকে চিনে। তুমি নবীকে চিনো, সরাসরি নবীজির সামনে বসায়া দিত। নববী যুগের বাপ মা সকলেই এরকম ছিল। আমাদের কওমি মাদ্রাসায় ছোট্ট একটা কিতাব আছে, মিজান জামাতে পড়ানো হয় 6ষ্ঠ শ্রেণীতে, তারিখুল ইসলাম। ওই কিতাবের মধ্যেও সুন্দর একটা উর্দু আছে। কিতাবের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মায়েরা, মহিলারা নিজের সন্তানকে দুধ পান করাইতো এই নিয়তে, আমার এই ছেলে আমার এই মেয়ে বড় হয়ে যেন আল্লাহ আল্লাহ রসুলের জন্য শহীদ হতে পারে, সুবহান, এই নিয়তেই দুধ পান করাইতো। তো উনি ওনার ছেলেকে আইনা নবীজির সামনে বসায়া দেয়। তুমি নবীজিকে দেখো, শিখো, নবীজির চরিত্র শিখো, নবীজির আখলাক দেখো, নবীজি কেমনে চলে দেখো। তো এই ছেলেও নবীজির দিকে তাকায় তাকায় সব শিখতো, সব দেখতো। হাদিস বর্ণনাকারী সাহাবী বলেন, ফাহালাকা, কয়েকদিন পর এই সাহাবীর ছোট্ট ছেলেটা মারা গেছে। ফামতানা আর রাজুল আন ইয়াহদুরাল হালকা লিযিকরি ইবনিহি, যেই ছোট্ট ছেলেটা মারা গেল, ওই ছোট্ট ছেলের বাপ সাহাবী আর নবীজির দরবারে আসে না। সে আর নবীর দরবারে আসে না। কেন আসে না? এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আদম আল-ইথিওপি তার বিখ্যাত নাসাইর শরা যাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, ওই কিতাবের মধ্যে নিয়ে আসছেন, আন্নাহু তারাকাল হুদুর লিখাউফিহি, সে নবীজির মজমা ছেড়ে দিল এই ভয়ে, আইয়াতা জাদ্দাদা হুজনুহু লিমাকান ইবনিহিল মাইয়িত। সে যদি নবীজির দরবারে যায় তো তার ছেলে যেখানে বসতো ওই জায়গাটা দেখলে সে নিজের নিয়ন্ত্রণ করতে পারবে না, হাওমাও করে কান্না শুরু করে দিবে। নবীজির মজমায় কাঁদবে কিভাবে, এই ভয়ে সাহাবী নবীজির দরবারে যায় না। একদিন, 2 দিন, 3 দিন, ফাফাকাদাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আর ওই সাহাবীরে খুঁজে পায় না। নবীজি শেষ পর্যন্ত প্রশ্ন করে বসলেন, মালিলা আরা ফুলানা, কি হলো? এখানে যে বসতো আমার একজন সাহাবী, একটা ছেলে নিয়ে আসতো, সে কোথায়? তাকে দেখি না কেন? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা জবাব দিলেন, বুনাইয়ুহু আল্লাযী রাআইতাহু হালাকা, ওগো আল্লাহর নবী, তার সেই ছোট্ট ছেলে, যেই ছেলেটাকে আপনি দেখতেন, ওই ছেলেটা গত কয়েকদিন আগে মারা গেল, হয়তো এই জন্য সে আর আসে না। নবীজি বুঝছে শেষ, মানসিকভাবে ভেঙে পড়ছে, তার হৃদয় ভগ্ন হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের এক জামাত নিয়ে ওই সাহাবী যার ছেলে মারা গেছে তার বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। নবীজি গিয়ে বলতেছেন, এই বেটা, ফাসালাহু, রাসূল প্রশ্ন করলেন, কি হলো, তুমি যে আর আমার মজমায় আসো না? সাহাবী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, যেই ছেলেটার দিকে তাকায়া ভবিষ্যতে বুক বড় আশাবাদ ছিলাম, আমার ওই ছেলেটা মারা গেছে। আল্লাহর রাসূল তাকে ওই সময় একটা কথা বলছিলেন। নবীজি বলছিলেন, আমি তোমাকে 2টা কথা বলবো, তুমি আমাকে বলবা কোনটা তোমার কাছে বেশি পছন্দের। 1 নাম্বার, আনতামাত্তা বিহি উমরাক, ওয়া ফি রিওয়ায়া আনতাতামাত্তা বিহি উমরাক, তোমার ছেলে যদি দুনিয়াতে জীবিত থাকতো তো তার কামাই রুজি দিয়ে তুমি দুনিয়াতে চলতা,
এটা তোমার কাছে বেশি পছন্দের, নাকি আওলা তাআতি গাদান ইলা বাবিম মিন আবওয়াবিল জান্নাহ ইল্লা ওয়াজাদতাহু ক্বাদ সাবাকাকা ইলাই ফায়াফতাহুহু লাক, নাকি তোমার ছেলে যেমন আজকে মারা গেল, একদিন তোমারও ইন্তেকাল হবে। সাহাবী, তোমার ইন্তেকালের পর তুমি যখন হাসরের ময়দানে ওইটা দাঁড়াইবা, তুমি তাকায় দেখবা তোমার ছেলেটা তোমার জান্নাতের চাবি নিয়ে তোমার জান্নাতের গেটের সামনে এইভাবে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। এটা কি তোমার কাছে বেশি পছন্দের, নাকি দুনিয়াতে তার কামাই রুজি খাওয়া বেশি পছন্দের? সাহাবী একটা জবাব দিয়া বলে, ইয়া নবী আল্লাহ, ওগো আল্লাহর নবী, বাল ইয়াসবিকুনি ইলা বাবিল জান্নাহ ফায়াফতাহুহা লি লাহু ওয়া আহাব্বু ইলাইয়া। না, আর দুনিয়াতে ছেলের আর আক্ষেপ করব না। আমার ছেলে যদি আমার জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকে তো ওই ছেলেটাই আমার জন্য বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, নবীজির সাথে সাথে সাহাবীকে বলে, ফাদা কালাক, যাও, তুমি যদি রবের ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করতে পারো, তোমার এই ছেলে তোমার জন্য জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে। হাদিস এখানে শেষ। এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা ইসইউবি তার বিখ্যাত কিতাব দাখিরাতুল উকবা ফি শারহিল মুজতাবা, ওই কিতাবের মধ্যে লেখেন, এই হাদিস শেষ হওয়ার পর মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের একটু রিওয়ায়াত এনে তিনি বলেন, এক সাহাবী দাঁড়ায় আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আলাহু খাসসা আম লিকুল্লিনা, শুধু কি তার ছেলেই তার জান্নাতের চাবি নিয়ে দাঁড়াবে, নাকি আমরা যারা আপনার উম্মত কিয়ামত পর্যন্ত যাদের ছোট সন্তান মারা যাবে তাদের আম্মা আব্বার জন্য তাদের সন্তান দাঁড়াবে? নবীজি বলেন, কিয়ামত পর্যন্ত আমার যেই উম্মতের ছোট সন্তান মারা যাবে তাদের সন্তানও তাদের জান্নাতের চাবি নিয়ে দাঁড়ায় থাকবে। তাহলে প্রিয় ভাইয়েরা, আমরা বুঝতে পারলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসেও আমরা বুঝলাম নবীজি কখনো কখনো সাহাবারা যেন আল্লাহর ফয়সালায় সন্তুষ্টি প্রকাশ করতে পারে, নিজের সন্তানের মৃত্যুতে নবীজি তাকে সান্ত্বনা দেওয়ার জন্যে সাহাবাদের বাড়িতে চলে যেত। আমরা কোরআন থেকেও বুঝলাম, হাদিস থেকেও বুঝলাম, পূর্বের নবীদের জীবনী থেকেও বুঝলাম, পূর্বের নবীদের আসমানি কিতাব থেকেও বুঝলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকেও বুঝলাম, শরীয়তে ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব আছে না নাই বলেন? আছে। এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই সিফত, মুসিবত যত বড় থেকে বড় হোক, মুসিবত যত কঠিন থেকে কঠিন হোক, আমাকে রবের ফয়সালায় সন্তুষ্ট থাকতে হবে, এই সিফত নবীর কাছ থেকে শিখেছেন, অর্জন করেছেন হযরত সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আপনাদেরকে শুধু দুইটা দৃষ্টান্ত শোনাই, ছোট ছোট দুইটা দৃষ্টান্ত। এক নাম্বার, আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব মাদারিজুস সালিকিন বাইনা মানাজিল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনের দ্বিতীয় খণ্ডে নিয়ে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম তার হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন, জটিল একটা রোগে আক্রান্ত ছিলেন, ইস্তিসকা, এক রোগ। এই শব্দের অর্থ হলো মুজামুল ওয়াসিতের মধ্যে এসেছে, ওনার রোগটা এই ধরনের ভয়ঙ্কর ছিল যে ওনার শরীরে সিংহভাগ অধিকাংশ রোগের ভিতরে রক্তের পরিবর্তে পানি হয়ে গেছিল, পানি। দীর্ঘদিন তিনি বিছানায় শুয়েছিলেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম ওনার পুরা ঘটনা বর্ণনা করছেন। কানা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উস্তুসকিয়া বাতনুহু, হযরত ইমরান ইবনে হুসাইন শত্রুকে আক্রান্ত ছিলেন, শ্বেতরোগ না শত্রুক। ওনার রোগের ভিতরে রক্তের পরিবর্তে পানি হয়ে গেছিল, প্যারালাইসিস, পেট ফুলে গেছিল। ফাবাকিয়া মুলকান আলা যহরিহি মুদ্দাতান তাওয়িলা, বছরের পর বছর তিনি শুধু পিঠের উপর ভর করে বিছানায় শুয়েছিলেন, এইভাবে শুধু পিঠের উপরে ভর করে বিছানায় শুয়েছিলেন। এই ডান পার্শ্ব হতে পারে না, বাম পার্শ্ব হতে পারে না, লা ইয়াকুমু ওয়া লা ইয়াকউদ, উঠতেও পারে না, বসতেও পারে না, দাঁড়াইতেও পারে না, শুধু এইভাবে শুয়েছিলেন। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন তিনি কি পরিমাণ অসুস্থ ছিলেন শোনো। ওয়াকাদ নুকিবা লাহু ফি সারিরিহি মাওদিউন লিহাজাতি, তিনি যেই খাটে শুয়েছিলেন ওই খাটের নিচ দিয়ে ওনার ইস্তেঞ্জার জায়গা বরাবর কাইটা ছিদ্র করা হলো। উনি যে শুয়েছিলেন ওনার ইস্তেঞ্জার জায়গাটা বরাবর ওই খাটের নিচ দিয়ে কাইটা ছিদ্র করা হয়েছে ইস্তেঞ্জা পরিষ্কার করার জন্য। কি পরিমাণ অসুস্থ ছিলেন একটু চিন্তা করেন। ফাদাখালা আলাইহি মুতাররিফ ইবনে আব্দুল্লাহ, হযরত মুতাররিফ ইবনে আব্দুল্লাহ নবীজির সাহাবীকে দেখতে আসলেন।
ফাজআলা ইয়াবকি লাম্মা রাআ মিন হালি, যিনি সাহাবীকে দেখতে আসছেন তিনি তার অসুস্থতা দেখে কান্না শুরু করে দিলেন। হায় আল্লাহ, আপনি এত অসুস্থ, আপনি উঠতে পারেন না, নড়তে পারেন না, কিছুই করতে পারেন না। তিনি আফসোস করতেছে, যিনি দেখতে আসছে উনি কাঁদতেছে। নবীজির সাহাবী আল্লাহু আকবার, তিনি শুয়ে শুয়ে তারা একটা ধমক দিছে, লিমা তাবকি, এ মুতাররিফ, তুমি কাঁদো কেন, কাঁদতেছো কেন তুমি? তো তিনি বলতেছেন, যিনি কাঁদতেছে তিনি বলে, লিআন্নী আরাকা আলা হাদিহিল হালিল ফাদিআ, আমি আপনাকে এই অবস্থায় দেখব কখনো কল্পনাও করি নাই। কি একটা কঠিন অসুস্থতায় আপনি দীর্ঘদিন বিছানায় পড়ে আছেন, আপনার এই দুরবস্থা কঠিন মুসিবত দেখে আমি কাঁদতেছি। হযরত ইমরান ইবনে হুসাইন তখন একটা জবাব দিছেন। হযরত ইমরান বলে, মুতাররিফ লা তাবকি, কাঁদবা না কেন? কফা ইন্না আহাব্বাহু ইলাইয়া, আমার রব আমাকে আমার বিছানায় যেভাবে ফালায় রাখতে পছন্দ করে আমিও সেইভাবে পড়ে থাকতে পছন্দ করি। সুবহানাল্লাহ। আরে আমাকে তো এই রোগ দিছে আমার রব, উনার ফায়সালায় এই মুহূর্তে আমি বিছানায় পড়ে থাকা, আমি আমার রবের এই ফায়সালায় সন্তুষ্ট, তুমি কাঁদবা না। এরপরে নবীজির সাহাবী কি বলে জানেন? আলা উখবিরুক, এ মুতাররিফ, আমি কি তোমাকে একটা গোপন সংবাদ দিব, আমি কি তোমাকে একটা গোপন কথা বলবো? বলেন। কয়েকটা শর্ত আছে। ওয়াক্তুম আলাইয়া হাত্তা আমুত, আমি পৃথিবীতে যতদিন জীবিত থাকবো ততদিন তুমি এই কথা কারো কাছে বলতে পারবা না, আমার ইন্তেকালের পরে মনে চাইলে তুমি বলবা। কি সেই কথা? হযরত ইমরান ইবনে হুসাইন বলে, পৃথিবীর মানুষ যদিও দেখে আমি অসুস্থ, আমি বছরের পর বছর বিছানায় পড়ে আছি, সপ্তাহের পর সপ্তাহ বিছানায় পড়ে আছি, মাসের পর মাস বিছানায় পড়ে আছি, কষ্ট করতেছি, কিন্তু মূল কথা হলো পৃথিবীর মানুষ যখন রাত্রে ঘুমিয়ে যায়, ইন্নাল মালাইকাতা তাজুরুনি, আকাশ থেকে দলে দলে ফেরেশতা আমার ঘরে এসে আমার সেবা করার জন্য জমা হয়ে যায়। এরা আমার সেবা করে, কেউ আমার পা টিপে, কেউ আমার হাত টিপে, কেউ আমার ইস্তেঞ্জা পরিষ্কার করে। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, শুধুই মাত্র ফেরেশতা ওনার সেবা করতো না, ওনার ঘরে ঢোকার আগে ওয়া তুসাল্লিমু আলাইয়া ফাসমাউ তাসলিমাহা, এই অংশটুকু আবু দাউদ শরীফের বর্ণনাতেও এসেছে। হযরত ইমরান ইবনে হুসাইন বলে, ফেরেশতারা আমার ঘরে ঢোকার আগে তারা আমাকে সালাম দেয়। সুবহানাল্লাহ। শুধু সালাম দেয় না, আল্লামা আবুল ফরজ আব্দুর রহমান ইবনুল জাওজি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সফওয়ার মধ্যে লেখেন, রাতভর ফেরেশতারা ওনার খেদমত করে যখন চলে যাবে তখন ওয়াকানাতিল মালাইকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন, একজন একজন করে ওনার সাথে মুসাফা করে। আজকের মতো আসি, আবার রাত্রে আসব, আবার আপনার খেদমত করব, আপনি রবের ফায়সালায় সন্তুষ্ট, আমরা আপনাকে সুসংবাদ দিয়ে যাচ্ছি, আসমানওয়ালাও আপনার প্রতি সন্তুষ্ট। দেখেন সাহাবা একরাম কি পরিমাণ রবের ফায়সালায় সন্তুষ্ট ছিলেন। সংক্ষেপে দৃষ্টান্ত নম্বর 2, এটাও আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ নিয়ে আসছেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আন মদিনা থেকে মক্কায় আসছেন শেষ জীবনে। ওয়াকাদ যাহাবা বাসারু, ওনার চোখের আলো চলে গেছে। ফাকবালান নাসু ইয়াহরাউনা ইলাই, পৃথিবীর প্রান্ত প্রান্ত থেকে মানুষ ওনার কাছে আইসা দোয়া চায়, একটু দোয়া করেন, আপনার দোয়া কবুল হবে। সাহাবীও দোয়া করে, আল্লাহ পাক ওনার দোয়া কবুল করে মানুষকে সুস্থ করে। হযরত আব্দুল্লাহ ইবনে সাহেব বলেন, ফাতাইতুহু ওয়া আনা গুলাম, আমি ওনার কাছে গেলাম, গিয়ে বললাম যে ফাআরাফতুহু বিনাফসি, আমি আমার পরিচয় দিলাম। ফাআরাফানি, তিনি আমাকে চিনছে, চিনার পর আমি বললাম, ইয়া আম্মি, হে আমার প্রিয় চাচ্চু, আনতা তাদউ লিন্নাস, আপনি মানুষের জন্য দোয়া করেন, আল্লাহ দোয়া কবুল করে, অসুস্থ মানুষ সুস্থ হয়। লাউ দাউতা লিনাফসিক লারাদ্দাল্লাহু আলাইকা বাসারাক, আপনি যদি নিজের জন্য একটু দোয়া করতেন তো আপনার চোখের আলোটা তো অবশ্যই আল্লাহ ফিরিয়ে দিত। একটু দোয়া করেন না নিজের চোখের আলোটার জন্য। তো সাহাবী একটা মুস্কি হাসি দিছে। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, ফাতাবাসসামা, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আন একটা মুস্কি হাসি দিয়ে বলে, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ভাতিজা, কদাউল্লাহ আহাব্বু ইলাইয়া মিন বাসারি, আমার রবের ফায়সালা আমার কাছে আমার চোখের আলোর চাইতেও কোটি গুণ বেশি শ্রেষ্ঠ। এই মুহূর্তে আমার চোখে আলো না থাকা, এই ফায়সালা আমার রবের, বাস আমি এটার উপরে যথেষ্ট। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা কি বুঝলাম? কোরআন হাদিস থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে, অতীতকালের নবীদের জীবনী থেকে আমরা বুঝলাম যে শরীয়ত ইসলামের দৃষ্টিতে আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকার গুরুত্ব আছে না নাই? বলেন বলেন। দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়া, এই ফায়সালা কার? আল্লাহ। বাস আমাকে পড়তে হবে, এটা আমালান আমালান
এটা আমাকে আমানান কাজের মাধ্যমে রবের ফাইসালায় যে আমি সন্তুষ্ট, এটা আমাকে বুঝাতে হবে। রব হালালকে হালাল করেছেন, হারামকে হারাম করেছেন। যত অনৈতিক কাজ, যত হারাম পন্থা, সেগুলো রব কোরআনেও বর্ণনা করেছেন, ফাইসালা করে দিয়েছেন। সুদের কাছেও যাইবা না, ঘুষের কাছেও যাইবা না, মানুষের জমিন আত্মসাৎ করবা না, মানুষের হক নষ্ট করবা না, একজন আরেকজনকে কষ্ট দিবা না। রবের ফাইসালা বলতে আপনি যা বুঝেন সব কিছু রব ফাইসালা করে দিয়েছেন। হারাম বস্তু সব, হালাল বস্তু সব। আল হালালু ওয়াল হারামু বাইয়িনুন, কোনটা হালাল কোনটা হারাম সব রব ফাইসালা করে দিয়েছেন। ওইগুলো হারাম থেকে বিরত থাকা, হালাল পথে চলা, এই ফাইসালা কার? আল্লাহ। বাস আমাকে এইভাবে চলতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের 63 বছরের জিন্দেগিতে সবগুলোকে আবার সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন। এজন্য মুমিনকে যে আল্লাহর ফায়সালাই সন্তুষ্ট, হালাল হারাম বেছে চলে, কাজের মাধ্যমেও আল্লাহর ফায়সালাই সন্তুষ্ট, বক্তব্যের মাধ্যমেও আল্লাহর ফায়সালাই সন্তুষ্ট, যদি ওইভাবে চলতে পারি তাহলে আমি মুমিন। তাহলে আমরা বুঝলাম আমাদের জিন্দেগিতে চলার পথে দুইটা জিনিস আমাদের সঙ্গী, এক সুখ, দ্বিতীয় দুঃখ, হাসি কান্না। আল্লামা ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই বিষয়টা বুঝাইতে গিয়ে তার বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ওয়া রাফিউল কালিমিত তাইয়্যিব, এই কিতাবটা আমাদের এই মাহফিলের স্টলেও আছে। আলহামদুলিল্লাহ, যারা পারেন সংগ্রহ করার চেষ্টা করবেন। অনেক চমৎকার একটা কিতাব। এই কিতাবের মধ্যে এসেছে আল্লামা ইমাম ইবনুল কাইয়িম বলেন, বান্দাকে জানো যে আল্লাহর দেওয়া মুসিবতে সবর করবে আর আল্লাহর দেওয়া নিয়ামতে আল্লাহর শুকর আদায় করবে, সে হলো বান্দা। আল্লাহ পাক আমাদের সকলকে যেই কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে, আপনাকে, সকলকে আমাল করার তৌফিক দান করেন। জীবনের প্রতিটা মুহূর্তে আল্লাহর ফায়সালায় সন্তুষ্টি প্রকাশ করার মতো মেহনত করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ওয়া জাযাকাল্লাহ। অত্যন্ত প্রজ্ঞাপূর্ণ আলোচনা করেছেন। মুহতারাম হাজিরিন, এখনই এশার আজান হবে। 8:15 মাঠেই এশার জামাত অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদের যাদের ওযু এবং ইস্তিনজার প্রয়োজন রয়েছে, মাঠের দক্ষিণ পূর্ব পাশে ব্যবস্থা রয়েছে, সেখানে আমরা ওযু ছেড়ে আসব। এখনই আজান হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة.